ম্যাচের শুরুতেই গোল হজম করে ব্যাকফুটে চলে গিয়েছিল দল। তবে এরপরই প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখল ইকুয়েডর। শক্তিশালী জার্মানিকে হারিয়ে নিশ্চিত করল বিশ্বকাপের নকআউট পর্ব। বিশ্বমঞ্চে ফুটবলারদের এমন ইতিহাস গড়া সাফল্যের পর দেশের মানুষকে একদিনের বিশেষ সরকারি ছুটি উপহার দিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দেশটি। 2006 সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছিল তারা। তবে এই টুর্নামেন্টে এবারই প্রথম বিশ্বকাপজয়ী কোনো পরাশক্তির বিপক্ষে জয়ের স্বাদ পেল ইকুয়েডর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় শুক্রবার দেশজুড়ে সরকারি ছুটির ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া লেখেন, আমাদের খেলোয়াড় এবং কোচকে অসংখ্য ধন্যবাদ, যারা সব সমালোচনা, অপমান এবং কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছেন। তারা আজ পুরো দেশে এক বিশাল আনন্দের জোয়ার বয়ে এনেছে। শুক্রবার পুরো দেশ ছুটি। দীর্ঘজীবী হোক ইকুয়েডর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই লেরয় সানের দুর্দান্ত গোলে পিছিয়ে পড়ে চরম ধাক্কা খেয়েছিল ইকুয়েডর। তবে সেই ধাক্কা সামলে ম্যাচে ফিরতে বেশি সময় নেননি তারা। নবম মিনিটে নিলসন আঙ্গুলের চোখ ধাঁধানো গোলে সমতায় ফেরে ইকুয়েডর। এরপর জার্মানির একের পর এক আক্রমণ রুখে দিয়ে ম্যাচের 77 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গঞ্জালো প্লাতার গোলে পুরো স্টেডিয়ামকে উল্লাসে মাতায় তারা। জার্মানিকে হারিয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকারী দল হিসেবে নকআউটে পা রাখল ইকুয়েডর। অন্যদিকে এই ম্যাচে হারলেও 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছে জার্মানি। ডেস্ক রিপোর্ট, সমকাল।